হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাচ্ছি রেলওয়ে চিকেন কারি। প্রথমে চিকেনটাকে দই, আদা রসুন বাটা, নুন, হলুদ দিয়ে তোমরা ম্যারিনেট করে ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেবে। তারপর কড়া গরম করে তেল দাও, সর্ষের তেলে অবশ্যই সর্ষের তেল দিয়ে তারপরে আলুগুলো নুন আর হলুদ দিয়ে আমি কাঁচা আলু ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি ভালো করে ভাজো, নুন দিয়ে ভালো করে ভাজে নাও। এরপর ওর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার ভালো করে ওটাকে মেশাও এবং ভালো করে কষাও। এরপর আমি ওর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু তেল আর একটু নুন আর এলাচ অ্যাড করেছি। তারপর তার মধ্যে আমি ধনে পাতাটাকে জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা অ্যাড করেছি। এরপর টমেটো কুচি আমি অ্যাড করে ভালো করে সেটাকে কষাচ্ছি। একটু জলও তার মধ্যে অ্যাড করতে পারো যদি মশলাটা ধরে যায়। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সানরাইজের ইউজ করেছি, সেটা অ্যাড করেছি। এরপর ভালো করে সেটাকে আরও কষাতে থাকো যতক্ষণ না তেল ছাড়ে। এরপর ম্যারিনেটেড মাংসটা আমি দিয়ে দিয়েছি এবং সেটাকে অনেকক্ষণ ভালো করে কষিয়ে চাপা দিয়ে আমি রান্না করেছি। চাপা দিয়েছি, মাঝে সাঝে একটু চাপা খুলে আবার একটু নাড়িয়েছি। এটা করার পর দেখবে দই থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার ওর মধ্যে ভাজা আলুগুলো তোমরা অ্যাড করতে পারো। আমি আলু দিয়ে করেছি, আলু ভালো লাগে, আলু দিয়েই মাংসটা বাঙালিরা বেশি প্রেফার করে। এবার ওর মধ্যে সামান্য জল অ্যাড করেছি। দেন তার মধ্যে নারকেলের দুধ আমি অ্যাড করেছি। নারকেলের ম্যাগি নারকেলের পাউডার আমি কিনে একটু গরম জলের মধ্যে গুলে সেটাকে আমি অ্যাড করেছি। দেখো কি সুন্দর দই থেকে জল ছাড়তে শুরু করেছে। এই যে সেই বলেছিলাম নারকেলের দুধ, সেই নারকেলের দুধটা দেখো আমি অ্যাড করে দিলাম। আরও বেশ কিছুক্ষণ ফোটানোর পর ব্যাস রেডি আমার রেলওয়ে চিকেন কারি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ জমে যাবে।